মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধে বিশ্বের অন্য দেশের মতো নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তায় বাংলাদেশও। জ্বালানি সংকট মোকাবেলায় বুধবার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী, অর্থমন্ত্রী সহ মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে বিএনপি সরকারের দায়িত্ব নেয়ার 1 মাস পূর্তিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে উঠে আসে জ্বালানি পরিস্থিতি। উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানান, কাতারের এলএনজি টার্মিনাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় চুক্তি অনুযায়ী প্রতিশ্রুত এলএনজি বাংলাদেশ পাবে কিনা তা নিয়ে শঙ্কা রয়েছে। সরবরাহ ঠিক রাখতে বেশি দামে তেল কেনা হচ্ছে। জনগণের কষ্ট বিবেচনায় জ্বালানির দাম বাড়াচ্ছে না সরকার। জ্বালানি ব্যবহারে সংযমী হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে, সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি, তো আমরা চেষ্টা করছি, কিন্তু একটা সংকট বৈশ্বিক কারণে আমাদের উপরে এসে পড়তে পারে। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। এমনকি পার্শ্ববর্তী রাষ্ট্রে জ্বালানির যে মূল্য আছে তার সঙ্গেও আমাদের মূল্যের বেশ ব্যবধান আছে। মন্ত্রী জানান, আসছে পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে শুরু হচ্ছে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিবেচনায় আছে ই হেলথ কার্ড দেওয়ার বিষয়টিও। পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে সব নির্বাচনী প্রতিশ্রুতি। প্রায় 38,000 পরিবারের মতো ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়ে গেছে। এরা প্রতি মাসে 2,500 টাকা করে সহায়তা পাবেন। আগামী পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। প্রি পাইলটিং পর্যায়ের এই কাজটি চলবে। এখন থেকে প্রতি মাসে জাতির সামনে সরকারের কর্মকাণ্ড তুলে ধরে জবাবদিহি করা হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। প্রতি মাসে আমরা হাজির হতে, কখনো এমনও হতে পারে একটা পর্যায়ে গিয়ে আমরা এটাকে আরো ঘন ঘন করব, পাক্ষিক করতে পারি, সাপ্তাহিক করতে পারি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। তো এভাবে আমরা